নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনেক ভোর ভোর বেরিয়ে এসেছি। তো অনেক দিনের অনেকেরই রিকোয়েস্ট ছিল খেজুর রস থেকে কিভাবে গুড় তৈরি হয়। আমাদের গ্রামাঞ্চলে খাঁটি খেজুর গাছ থেকে রস পেড়ে কিভাবে গুড় তৈরি হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু অসুবিধার কারণে কিন্তু আমি এবছর একটু লেট হয়ে গেল। তো গত বছর কিন্তু ভিডিও দেওয়া আছে, আজকে তবে ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে গাছ থেকে সরাসরি রস পেড়ে গুড়টা বানানো হয়। আজকে আমি গুড়টা কিন্তু আমিই বানাবো। আর এই দাদা কিন্তু রস পাড়ছে, অনেকগুলো গাছ পাড়া হয়ে গেছে। সকাল সকাল চলে এসেছি, অনেকটাই ভোরে বেরিয়েছি, প্রায় 5:30। আর আজকে একটু কুয়াশা হয়েছে। ও দাদাদের এখন পেছনে এরকম আঁকছি দেওয়া থাকে, ঝুলিয়ে ঝুলিয়ে দেয় নাকি? সিস্টেমটা বেশ ভালো। হ্যাঁ, এটা না মানে ছোট গাছের রস, তার জন্য মিষ্টি না? ছোট না, বড় গাছ, সব গাছের রসই মিষ্টি। আচ্ছা, মৌমাছি ভেতরে ঢুকে যায়। আগে আগে মাটির কলসিতে মানে রসটা বেরোনো। রস নিয়ে নিয়েছি, এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ঘরে গিয়ে খাঁটি রস থেকে খাঁটি গুড় বানিয়ে দেখাবো। ঘরে চলে এসেছি, আর খুবই সকাল সকাল, এখনও বুঝতেই পারছেন অনেকক্ষণ হাতটা আমি সেঁকে নিয়েছি। এবার একটা বড় কড়াই বসিয়ে দেব। গত বছরের ভিডিওতে কিন্তু আমি ওখানেই কিন্তু গুড়টা কিভাবে বানানো হয় ওই দাদা কিন্তু যেভাবে বানিয়েছিল সেটাই আমি শেয়ার করেছিলাম। তো আজকে এবছর ভাবলাম একদম নিজের হাতে তৈরি করব খাঁটি নলেন গুড়। কি সুন্দর রসের একটা গন্ধ। হ্যাঁ, কড়াই ভর্তি হয়ে গেল। হ্যাঁ, এইটা যা না 6 লিটার। 6 লিটার। হ্যাঁ, রসটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা লেগে যাবে, অনেক সময় লাগবে এখন। তবে এই রসের ব্যাপারে আপনাদেরকে বলা হয়নি। এই যে খেজুরের রসটা যত রোদ উঠবে তত কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর এই খেজুর রস খালি পেটে যদি খাওয়া হয় অনেক উপকার, বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে। তার মধ্যে একটি বিশেষ উপকার হলো যাদের মানে বাচ্চাদের অনেক ক্ষেত্রে কি হয়, কৃমি হয়ে থাকে, এই যে রসটা যদি খালি পেটে খাওয়া হয় একদমই কৃমি নাশ হয়। ছোটোবেলায় আমরা খেতাম, তো এখন তো আর খাঁটি গুড় পাওয়া যায় না গ্রামে বলে, তাও আমি মানে গিয়ে নিয়ে এসে ঘরে বানাচ্ছি। একদম খাঁটি নলেন গুড় আপনারা দেখতে পাবেন আজকের রেসিপিতে। রসের কালারটা দেখে আপনাদের মনে হচ্ছে যেন ময়লা জল, কিন্তু অ্যাকচুয়ালি খেজুর যে রস সেটা কিন্তু কালার এরকমই হয়। আর এই রস একদম চিনির মতন মিষ্টি। খাবে নাকি এক গ্লাস? খাবে না? এটা কিন্তু ফুটাতে হবে অনেকক্ষণ ধরে, একদম পাতলা জলের মতন রস, কিন্তু অনেক উপকার। রসটা এখানে ফুটছে আর আপনাদেরকে দেখাচ্ছি। এরকম সাইডে এই যে ফেনা ফেনা মতন উঠছে, এগুলো কিন্তু এইভাবে ছান্তার সাহায্যে তুলে বের করে নিতে হবে। এইভাবে দেখুন আমি এখানে
সব তুলে বের করেছি। এই ফেনা ফেনাগুলো বের করে নিলে গুড়টা কিন্তু ভালো হবে আরও। এবার দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে কতটা। পুরো 1 ঘন্টা বসার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই ঘনত্ব চলে এসছে। একদম কোনো রকম কেমিক্যালযুক্ত কালার, চিনি, ভেজাল কোনো কিছু না দিয়ে একদম খাঁটি রস থেকে গুড় তৈরি হচ্ছে। আর মানে পুরো এলাকাটা একদম গুড়ের গন্ধে ম ম করছে, তাই না? একদম আমি ওদিক থেকে আসছি, এত সুন্দর মিষ্টি। হ্যাঁ, এটা আরও আধ ঘন্টা বসবে। পুরো 2 ঘন্টা বসেছে। 2 ঘন্টা বসার পর পুরোপুরি গুড়টা তৈরি হলো, আপনাদেরকে দেখাচ্ছি। এবার গুড়ের ঘনত্ব, গুড়ের কালার আর গন্ধটা নিশ্চয়ই আপনারা পাবেন না, এখানে সারা এলাকা ছড়িয়ে গেছে। মানে এত সুন্দর স্মেল আবার 1 বছর পর পেলাম। গত বছর বানিয়ে নিয়ে এসেছিলাম, বসে থেকে আমরা বানিয়ে নিয়ে এসেছিলাম, সে ভিডিও দেওয়া আছে। এবার দেখুন কালারটা, দেখুন কি সুন্দর কালার। আর এই ঘনত্বটা থেকে গেলে আরো না, এটা ঠান্ডা হলে আবার ঠিকঠাক চলে আসবে। ঠান্ডা হয়ে গেলে আরো সুন্দর হবে। আর এইটাকে যদি বেশি ঘুঁটা হয় এইভাবে, তাহলে কিন্তু ওটা দানা দানা বেঁধে যাবে, পাটালি তৈরি হয়ে যাবে। আর একটু ঘন করতে হবে। এটা নলেন গুড়, যেহেতু আমরা ঘরে খাবো, গুড়ের পর্যায়ে রাখবো, তার কারণে এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি। এরপরে একটু মানে আরও 5-7 মিনিট ফুটিয়ে নিলে পরে এইভাবে ঘুঁটতে ঘুঁটতে দানা বেঁধে যাবে, তারপর পাটালি তৈরি হবে। এই যে দেখুন গুড়টা এবার ফেনা ফেনা হয়ে যাচ্ছে, তার মানে গুড়টা সঠিক পর্যায়ে একদম মানে ঠিকঠাক ঘনত্বে আসবে। এই অবস্থাতে নামিয়ে নেব। একদম পাকটা ঠিকঠাক চলে এলে, এই যে ফেনা ফেনা হয়ে যাচ্ছে, এখানেই বুঝতে হবে যে গুড়টা ঠিকঠাক পাক হয়ে গেছে। এই এতখানি রস ঢেলেছিলাম, এতখানি। এই যে কালারটা এত সুন্দর এসছে, দারুণ কালার। আপনারা বাজার থেকে কিনলে এই কালার কিন্তু পান না, তাতে হ্যাঁ আরও রং টং মিশিয়ে, চিনি টিনি মিশিয়ে, অনেক ভেজাল মিশিয়ে, মানে যাচ্ছে তাই কাণ্ড করে দেয়। এটা এক বিন্দুতেও যেন স্বাদ লুকিয়ে আছে একটা আলাদা রকম। ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। গুড়টা ঠান্ডা হয়ে গেছে, দেখুন ওপর থেকে কত উপর থেকে ফেলছি, কতটা তার হয়েছে। হ্যাঁ যাচ্ছে বাবা, এই যে আর কাঁচের শিশিটা যেহেতু আমার মানে খালি নেই, তার কারণে আগের যে গুড়টা ছিল জেগরি পাউডার, তা সেই জারটা আমি খালি করে নিয়েছি, এতেই নিয়ে নেব। এত তার, এর কালারটা দেখুন, খাঁটি গুড়ের কালার। ছ লিটার খেজুর রস নিয়ে এসেছিলাম। 6 লিটার খেজুর রসে এইটুকুনো গুড় হয়েছে। একদমই খাঁটি, নির্ভেজাল এবং
স্বাদ গন্ধে পুরো ভরপুর। তো কড়াই থেকে পরিষ্কার করে নিচ্ছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আগামী দিনের ভিডিওতে আপনারা আবারও একটা চমক পেতে চলেছেন। আমাদের পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী গয়না বড়ি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমার চ্যানেলে দেওয়া আছে, আবারও নতুনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশানটি পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।